নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের রেসিপি এই ছোট আলুগুলো দিয়ে মাছের ঝোল করব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আলুগুলো দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এই আলুগুলোকে এবার আমি সিদ্ধ করে নিব। কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি এইদিকে মাছগুলোকে রেডি করে নিব। সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। এবার আমি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম, মাছগুলোকে মেখে নিব। মাছগুলোকে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এইদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি তুলে দেখে নিচ্ছি। একটা আলু কেটে দেখব সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে তুলে নিব এগুলোকে। আলুগুলো তুলে খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি। আমি আলুগুলো কিন্তু ভাঙবো না, 2-3টা আলুই ভেঙে দিচ্ছি। সবগুলো আলু এইভাবেই রেখে দিব। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে, তেলটাকে ভালোভাবে গরম করতে হবে, না হলে মাছটা ভেঙে যাবে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব। মাছগুলো এই পাশটা ভাজা হয়ে গিয়েছে, ও পাশটাও উল্টে ভেজে নেব। দেখুন মাছগুলো আমি উল্টে দিচ্ছি। খুব সুন্দরভাবে এই পাশটা ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে তুলে নিব। মাছগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। সবগুলো মাছ আমি তুলে নিলাম। এই মাছ ভাজার তেলেই আর অল্প তেল দিয়ে ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিব গোটা জিরে আর দিব কুচি করে রাখা পেঁয়াজ। এগুলোকে ভেজে নিব কিছু সময়ের জন্য। এবার দিব কেটে রাখা টমেটো। টমেটোটা এইভাবে কেটে নিয়েছি আমি। টমেটোটা কিন্তু আমি বেশি ভাজবো না, এর মধ্যে আমি এক এক করে মশলাগুলোকে দিয়ে দিব। এখানে দিলাম আদা বাটা 1/2 চা চামচ, জিরে আর ধনে বাটা 1/2 চা চামচ, আর দিব শুকনো লঙ্কা বাটা। বাটা মশলাটা দিয়ে এভাবে ঝোলটা করলে খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি সবগুলো মশলাকে কষাতে থাকব। এবার দিলাম পরিমাণ মতো লবণ হলুদ। পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখুন মশলাটার থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলো দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব। আলুগুলোর সঙ্গেও কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন সেই বন্ধুদেরকে আমি আমার ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার আমি মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে আর অল্প টাইম ভেজে নিলাম। নিয়ে এবার আমি উষ্ণ গরম জল এর মধ্যে দিচ্ছি। পরিমাণ মতো জলটা দিয়ে কিছু সময়ের জন্য জাল হতে দিব। যেহেতু আমি পাতলা ঝোল করব তাই আমি ঝোলটা এই পরিমাণেই দিলাম।
মাছের পাতলা ঝোলটা কিন্তু গরমের দুপুরে খেতে খুব দারুণ লাগে। এবার আমার ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এক এক করে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়েও কিছু সময় জাল করে নিব। এবার হালকা হাতে মিশিয়ে দিব। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে রেসিপি করে খেয়ে থাকেন, একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আমার রেসিপিটা প্রায় হয়েই আসছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিব। গরম মশলাটা দিয়ে কিন্তু আমি বেশি সময় রাখবো না। গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকা সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।